নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো হান্ডি মাটন। এই হান্ডি মাটনটা আমি কেমন করে বানাই বন্ধুরা, ভিডিওটা না কেটে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে হান্ডি মাটনটা বানাই আপনাদেরকে দেখাই। আজকের বানাবো বন্ধুরা হান্ডি মাটন। এই হান্ডি মাটন বানানোর জন্য আমি এখানে 1 কেজি 750 মতন মাটন নিয়েছি। এখানে 400 গ্রাম মতন পেঁয়াজ সুন্দর করে আমি কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সাদা জিরে। এবারে বন্ধুরা আমি মাংসটা আগে ম্যারিনেট করে নেব। এখানে আমি 4 ভাগের 3 ভাগ পেঁয়াজ দিয়ে দেব। এবারে এখানে দিয়ে দেব 4 চামচের 3 চামচ আদা রসুন পেস্ট। আর বন্ধুরা আমি মশলা যেহেতু বেটে নিয়েছি, আমি এখানে ধনিয়া, জিরে, মরিচ আমি একসাথে বেটে নিয়েছি। এখানে আমি ঝাল গুঁড়ো বাটা ব্যবহার করছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি যে বাটা মশলা জিরে, গোলমরিচ, ধনিয়া যে বেটে নিয়ে এনেছি, সেটাও আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে ঝাল লঙ্কা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেবো 6 থেকে 7 কোয়া রসুন। দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আমি ছোট চামচের 3 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা মাংস তো আমি ম্যারিনেট করছি হান্ডি মাটন বানানোর জন্য, কিন্তু আমার মা ঠাকুমারা দেখতাম যে মাটির হাঁড়ি করে এরকম মাটন বানাতো, কিন্তু আজকের আমি প্রথম বানাচ্ছি। জানি না আমার হাঁড়ি গোটা থাকবে না ভেঙে যাবে, বলতে পারছি না যতক্ষণ না আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো। মাটনটা সুন্দর করে আমি ম্যারিনেট করে নিয়েছি, আর আমি মাংসের মধ্যে টক দই ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু টক দই ব্যবহার করতে পারেন। এই যে বন্ধুরা হাঁড়ি কিনে নিয়ে এসেছি বাজার থেকে, জানি না কি হবে। আমি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, কিছু নেই, শুকিয়েও নিয়েছি ভালো করে। এবার আমি গ্যাসের ফ্লেমে বসাবো। গ্যাসের ফ্লেমটা দেখুন অনেকটা কমিয়ে রেখেছি, জানি না কি হবে। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আমি যে গোটা গরম ফোড়নের জন্য রেখেছিলাম ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা ফোড়নটা সুন্দরভাবে একটা গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এর মধ্যে যে বাদ বাকি পেঁয়াজটা রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি বসিয়ে দেব। দেখুন বন্ধুরা পেঁয়াজ আর টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটা আর একটু হালকাভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা টমেটো আর পেঁয়াজটা ভালোই একটা গ্রেভি হয়ে গেছে। আমি খুন্তি করে একটু তুলে দেখাচ্ছি। টমেটো একদম নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটন। মাটনগুলো সব দিয়ে দিয়েছি, আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখনো পর্যন্ত বন্ধুরা আমার হাঁড়িটা কিছু হয়নি, জানি না পরে কি হবে। আমি এরকম হালকাভাবে 2 থেকে 4 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। 3 থেকে 4 মিনিট ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। জলের পরিমাণটা একটু কম দিতে হবে।
এই যে একটু ওপর নিচ করে দিলাম। এবারে বন্ধুরা দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিলাম, দিয়ে একটু জাস্ট নেড়ে দেব। এখানে আমি দুটো গোটা রসুন খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দেব দুটো। এবার সব সাইডে আমি এরকমভাবে আমি ময়দা লাগিয়ে নেব। এবারে আমি ঢাকাটা এরকম করে উল্ট করে দিয়ে ভালো করে এই যে বসিয়ে দেব, যাতে ভাপটা না বেরোতে পারে। এবারে আমি এরকমভাবে বন্ধুরা 35 থেকে 40 মিনিট মতো রেখে দেব। সে ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে রেখেছি, আপনাদের প্রথম যেরকম দেখিয়েছি আমি সেরকমই গ্যাসের ফ্লেমটা ওরমভাবেই রেখে দিয়েছি মিডিয়ামে। বন্ধুরা 3-4 মিনিট বাদে বাদে এরমভাবে একটু করে নেড়ে দিতে হবে। আবার এই বসিয়ে দিলাম। চল্লিশ মিনিট মতন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। নামিয়ে নিয়েছি। এখন 10 মিনিট এরকম রেখে দেব, দিয়ে তারপরে ঢাকা খুলে আপনাদেরকে দেখাবো। এবারে আমি যে ময়দাটা দিয়ে রেখেছিলাম এটা ছুরি দিয়ে আমি কেটে নেব। ময়দাটা কাটা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব আস্তে করে। বন্ধুরা হয়ে গেছে হান্ডি মাটন। আর এই হান্ডি মাটনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। হয়ে গেছে, এবার আমি কাটিয়ে নেব, দেখাবো যে কত সুন্দর হয়েছে। হয়ে গেছে বন্ধুরা হান্ডি মাটন। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।